প্রথমেই ধমকের সুর, যাকে ফোন করা হচ্ছে তাকে নয়। এরপরের 22 সেকেন্ড নেটওয়ার্কের গোলযোগ। 39 সেকেন্ডের মাথায় পুরুষ কণ্ঠের গলায় শোনা যায় এমন কথা, সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না। কিন্তু ঠিক 3 মিনিট 16 সেকেন্ডের মাথায় সে পরিচিত শব্দগুচ্ছ, এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। যে শব্দগুচ্ছ আওড়ানোর পরদিন রাজধানী ঢাকায় চলেছিল প্রাণঘাতী বুলেট। 2024 সালের 18 জুলাই সে ফোন আলাপের পরদিন 19 জুলাই ঘাতক বুলেট সেদিন কেড়ে নেয় 66 জনের প্রাণ। জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ থাকা একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। আর পুরুষ কণ্ঠটি মিলে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের এই কথোপকথন শোনা যায়। ফোনালাপের 1 মিনিটের মাথায় তাপসের কণ্ঠে উদ্বেগ টের পাওয়া যায় সচিবালয় ও আবাহনী ক্লাবকে ঘিরে। ওরা মনে হয় সচিবালয় আক্রমণ করছে, আবাহনী ক্লাব সচিবালয় আক্রমণ করছে। ইতস্তত কণ্ঠে তাপসের কথায় উঠে আসে সেনা মোতায়েনের কথাও। সে সময় হাসিনা তাপসকে বাবা ডেকে সম্বোধন করেন আর সাবধানতা অবলম্বন করতে বলেন। করবেন নাকি? কি করব? মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বলুন। এর আগেও অবশ্য হাসিনা তাপসের ফোন আলাপের একাংশের উপর প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি। তবে হাসিনা তাপসের ফোন আলাপের উপর ভিত্তি করে যে জুলাই মাসে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বেড়ে গিয়েছিল সে ব্যাপারে স্বাধীনভাবে একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও চিত্র প্রকাশ করেছিল দ্য ডেইলি স্টার। আন্দোলনকারীদের ড্রোন দিয়ে ছবি নেওয়া এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। ড্রোন দিয়ে ছবি দিচ্ছি আর হেলিকপ্টার। তাপস সবাইকে পাকড়াও করার আর্জি জানালে হাসিনা জানান সব ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে। ওটা র‍্যাব জিএফআই এনে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলবে। আর ঠিক কয়েক সেকেন্ড পরে শোনা যায় সে ভয়ঙ্কর নির্দেশনার কথা। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হচ্ছে একটা জায়গায়। ধানমন্ডিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষে মৃত্যু হওয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ফারহান ফাইয়াজের প্রসঙ্গ টেনে আনেন হাসিনা। অভিযোগ তোলেন এর পেছনে তার শিক্ষকদের প্ররোচনার কথা। কি করছে তোমার যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে তার শিক্ষকটাই দেখে নিয়ে আসছে, শিক্ষকটাকে আবার শিবির করছে, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি। প্রত্যাখ্যান করেন পুলিশের রিভলভার ব্যবহারের কথা। অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি নিয়ে অভিযোগ করতে শোনা যায় হাসিনাকে। বিটিআরসি পোড়ায় দিচ্ছে, বিটিভি পোড়ায় দিচ্ছে, এখন ইন্টারনেট বন্ধ, সব পোড়ায় চলবে কিভাবে? এটা ভালো না, পোড়াই দিছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। তাপসকে সাবধান থাকতে বলে হাসিনা ফোন রাখার সময় তাপস জোর গলায় বলে ওঠেন সবাইকে ধরপাকড় করতে হবে। সাবধানে থাকবে। জি, আমি সাবধানে আছি। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাতের মতো। না না, ওরা বলে দেওয়া আছে অলরেডি। জি জি জি, তাদের অন্য ব্যবস্থা নিচ্ছে। জি। 5 মিনিট 25 সেকেন্ডে এসে শেষ হয় হাসিনা তাপসের ফোন আলাপ। ফোন আলাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে।